Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. So today we'll discuss about YouTube client hunting. কিভাবে আমরা YouTube client hunting করব তা আজকে আমরা দেখব। তার আগে আমি আমার ওয়েবসাইট কি একটু আপনাদের কাছে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। অনেকে ওয়েবসাইট সম্পর্কে জানেন, আর যারা ভিডিওটি দেখবেন তাদেরকে ওয়েবসাইটে সম্পর্কে যাতে অবগত থাকেন তার জন্য একটু দেখাই দিচ্ছি। দিস ইজ মাই ওয়েবসাইট rifatalamin.com। এখানে পেইড কোর্স আছে, তো পেইড কোর্সটা একটু ভিজিট করলে পেডসের সকল কারিকুলাম এখানে আমরা পাবো। ডিজিটাল মার্কেটিং এর লাইভ কোর্সে যে কারিকুলামগুলো আছে এখানে দেওয়া আছে, আমরা এখানে সবকিছু এ টু জেড দেখতে পারবো। তারপর এডমিশন, আমরা কিভাবে এডমিশন নিব তা এ টু জেড এখানে দেওয়া আছে। ভর্তি চলতেছে এবং ভর্তির লাস্ট, এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। এখানে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনারা অবশ্যই নক দিবেন, তাহলে ভর্তি সংক্রান্ত সকল কিছু দেখতে পারবে। এগুলো হচ্ছে ভর্তির মানে মেথড, পেমেন্ট করার সিস্টেম বা মেথড বলা যায়। এখানে হচ্ছে আর্নিং প্রুফ, স্টুডেন্ট সাকসেস, আওয়ার টিম, অ্যাবাউট আস, এগুলো সম্পর্কে আপনারা দেখবেন। মাই ইনকাম প্রুফ, এখানে আমার ইনকাম আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট পেয়েছি, কিভাবে পেমেন্ট নিয়েছি, সব কিছু দেওয়া আছে। আরও সি মোড়ে ক্লিক করলে আরও পাবেন, আপনারা রিসার্চ করবেন। স্টুডেন্ট সাকসেসের মধ্যে স্টুডেন্ট যারা পেমেন্ট পেয়েছে তাদের ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখবেন। আওয়ার টিম মেম্বার, আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে, সামনে আরও যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে অ্যাড করে দেবো। অ্যাবাউট হচ্ছে আমার নিজের সম্পর্কে, এবং কন্ট্যাক্টের মধ্যে আমার ইনফরমেশন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, 2টা হোয়াটসঅ্যাপ, এবং আপনারা এখানে আপনাদের মেইলে যে কোনো প্রবলেমে আপনারা শেয়ার করতে পারেন। সো আজকে আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। এসইও, ইউটিউব এসইওর কাজ আমি অলরেডি 2টা ক্লাস ইউটিউব এসইও রিলেটেড ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো আপনারা সকলে প্লে লিস্টে চলে যাবেন। প্রথমে ইউটিউবে চলে যাওয়ার পর প্লে লিস্টে ক্লিক করলে এখানে দেখা যাবে ইউটিউব চ্যানেল উইথ ভিডিও এসইও, মানে 2টা অলরেডি ভিডিও দেওয়া আছে। এই 2টা ভিডিও দেখলে ইউটিউবের ভিডিও দিয়ে প্রপারলি এসইও কিভাবে করা যায় তা দেখা যাবে। তো আজকে আমরা মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটা এক্সটেনশন অথবা অ্যাপস বলতে পারেন, ওইটা আমরা দেখব কিভাবে আমরা ইউটিউব থেকে ক্লায়েন্ট বার করতে পারি। এটাকে বলা হয় CHANNEL, চ্যানেল, CRAW, চ্যানেল ক্লিয়ার। এটা আপনারা এই লিঙ্কটা প্রয়োজনে আমি গ্রুপে দিয়ে দেব। এটা খুবই ইম্পর্টেন্ট ইউটিউব থেকে ক্লায়েন্টদের চ্যানেলগুলো বের করা। ওকে, আমি দেখাচ্ছি, ওয়েট। CRAWLER। আচ্ছা, আমাদের টপিক টুডে আমরা কথা বলবো ইউটিউব এসইও। তো আমরা শিখেছি কিভাবে ইউটিউব এসইও, এখন আমরা ইউটিউব এসইও কিভাবে কাজ পাবো তা আমরা দেখব। তা দেখার জন্য আমরা একটা এক্সটেনশনে বা একটা অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসটা দেখি কোথায় রেখেছি। আচ্ছা, একটু ওয়েট, আমাকে একটু সময় দিলে আমি পেয়ে যাব। ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিপস আছে, সবগুলো আজকে আমরা শেয়ার করব। আচ্ছা, এখানে চ্যানেলের ক্যাটাগরি আমরা এখানে দিব সাবস্ক্রাইব মিনিমাম 500 থেকে মিনিমাম আমরা সাবস্ক্রাইব 2000 এর মধ্যে দিব।
তারপর এখান থেকে ক্যাটাগরি দিব। আচ্ছা, সি এর রেজাল্ট। প্লিজ ওয়েট সার্চিং। একটু আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। ওইটা এখন আপাতত দেখাচ্ছে না। আমি ল্যাঙ্গুয়েজ এগুলো এখনো কাজ করতেছে না। এটার জন্য আরেকটা অ্যাপস আছে, ওইটা আমি ডিসকাস করবো। এখন আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি, গুগল ট্রেন্ডস। TREND, গুগল ট্রেন্ডসে চলে যাব। এখানে ক্লিক করার পর গুগল ট্রেন্ডসে চলে যাওয়ার পর আমরা এখানে ট্রেন্ডিং নাও ট্রেন্ডিং নাও টপিকে চলে যাওয়ার পর আমাদের লোকেশন এখানে বাংলাদেশ দেওয়া আছে। আমরা এখানে ইউনাইটেড স্টেটে চলে যাব, ইউনাইটেড স্টেট। তারপর ইউনাইটেড স্টেটের মধ্যে 30শে এপ্রিলে কোন টপিকগুলো ভাইরাল আছে এই টপিকগুলো এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, বাট আজকে যে টপিকটা, এই টপিকটা আমি কপি করার পর আমি ইউটিউবে চলে যাব। এখানে ইউটিউবে চলে যাওয়ার পর আমি এখানে এই টপিকটা কপি করে পেস্ট করব, চার্জ দিব। চার্জ দেওয়ার পর আমি এখানে ফিল্টারে ক্লিক করব। এই যে ফিল্টারে ক্লিক করার পর আমি দিব দিস উইক। তাহলে দিস উইকের যে ভিডিওগুলো ওইগুলো চলে আসবে। আমি মিনিমাম 4 মিনিট থেকে 40 মিনিট ডিউরেশন যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো চাচ্ছি। তারপর আমি এখানে দিব রেটিং। আচ্ছা, এখানে অনেকগুলা ইউএস এর ইউটিউব চ্যানেল চলে এসেছে যেগুলোর রেজাল্ট খুবই কম। সাপোজ এটা 5টা ভিউ 4 দিন আগে পোস্ট করেছে, তারপর এটা 360টা ভিউ 3 দিন আগে পোস্ট করেছে। তো এই ইউটিউব চ্যানেলগুলো আমরা দেখব, যেরকম এটা আমরা দেখি তাদের। এখন আমরা ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পাবো এবং ক্লায়েন্টের প্রবলেমগুলো কিভাবে বের করব, তার জন্য আমরা একটু রিসার্চ করব। যেরকম আমাদের এটা প্রয়োজন নাই, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এটাও প্রয়োজন নাই, মিনিমাইজ করে দিলাম। ওয়েট, এভাবে মিনিমাইজ করে যেগুলো দরকার। দেখেন তার ওভারঅল এসইও, তার সাবস্ক্রাইব মোটামুটি ভালো। তো আরো সাবস্ক্রাইব যেগুলো কম আমরা ওইগুলো দেখবো। তার ওভারঅল এসইও মাত্র 25 100 থেকে। আর এখানে হচ্ছে তার 100 থেকে 36 এই ভিডিওর এসইও, তার মানে এসইও খুবই কম। এখন আমরা আরো কতগুলো ভিডিও ওপেন করে দেখব, প্রথম থেকে দেখব। এটার মধ্যে ক্লিক করব, এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখব এটার ডিউরেশন এবং এসইও স্কোর কেমন। এটা হচ্ছে 161টা সাবস্ক্রাইব। এটা হচ্ছে আমাদের নতুন ক্লায়েন্ট ধরতে গেলে। এখানে এসইও স্কোর শুধুমাত্র অ্যাকশনেবল যে এসইও স্কোর সে এটা ইউজ করছে, বাট তার চ্যানেলের যে যতগুলো ভিডিও আপলোড করছে 100 থেকে 7টা এসইও দেখাচ্ছে, 100 থেকে 7 মাত্র। তার মানে কি তার চ্যানেলে কোনো ভালোভাবে এসই করা হয়নি। তো আমরা এটা কিভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করব, আমরা এখানে একটা স্ক্রিনশট নেব। আপনাদেরকে যে আমি বলছিলাম লাইট শট একটা স্ক্রিনশট আপনারা ডাউনলোড দিতে বা ইনস্টল করতে, এটা কি করছিলেন? হ্যাঁ ভাই, সবাই করছি। সবাই করছেন? আব্দুল্লাহ ভাই? ভাই এটা কি হ্যাঁ ভাই, ফোন দিয়ে করছি ভাই। করা যাবে? ফোন দিয়ে তো পুরাটা হবে না, কারণ
অনেকগুলো এসইও কাজটা, ইউটিউবের এসইও কাজটা ওইটা মোবাইল দিয়ে মানে অনেক কিছু সুন্দরভাবে করা যায় না আরকি। আর সকল কাজ বাকি কাজগুলো করতে পারবেন, বুঝছেন? এগুলো একটু দেখে রাখেন। পরবর্তীতে একসময় ইনশাল্লাহ যাদের পিসি আছে তো বেটার, আর যারা নাই তারা তো কিনবে। বাট কাজগুলো দেখে রাখেন যাতে করে পরবর্তীতে পারেন, অথবা যেকোনো সেকেন্ডের একটা ল্যাপটপ নিয়ে যাতে কাজ শুরু করতে পারেন। বুঝাতে পারছি সবাইরে? জি ভাইয়া। তবে আমার এই মেবি যে ইনস্টল নাই, এটা আমি জানি না হয়তো। এইভাবে সাবস্ক্রাইবটা এভাবে চিহ্নিত করবেন, প্লাস লাইকটা এইভাবে চিহ্নিত করবেন। তারপর এখানে তার চ্যানেল কয়টা সাবস্ক্রাইবার মেম্বার্স এখানে দেওয়া আছে। এখন এখানে ক্লিক করার পর এরকমভাবে বুঝাইবেন, এরকমভাবে বুঝাইবেন, তার সাবস্ক্রাইবার এরকমভাবে বুঝাইবেন। তারপর এটাকে আমি এই যে এখানে দেখেন একটা আহ ওয়েট, ভাই মার্ক যে করছেন এটা মানে কোন অ্যাপস? অফিস স্টুডিও? কোনটা মার্ক দিছে আচ্ছা আমি বলতেছি। এখানে ডাউনলোডে ক্লিক করার পর এই যে আপলোডিং ইমেজটা আপলোড হচ্ছে, এটা লাইট শট। লাইট শটের তো একবার দেখাইছি। এই যে এনে কপির অপশন আসছে, মানে এই লিঙ্কটা কপি হবে, আরেকটা হচ্ছে ওপেন। আচ্ছা আমি আপাতত এই লিঙ্কটাকে এখান থেকে কপি করব, তারপর ওপেন করে দেখাচ্ছি। এই যে আমার এটা স্ক্রিনশট হয়ে গেছে। সাপোজ আমি যদি যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা যদি এখানে পেস্ট করি বা কাউকে দেই, সে অটোমেটিক আমার এই স্ক্রিনশটটা দেখতে পারবে। সবাই বুঝছেন? তো ক্লায়েন্টকে আমরা একটা মেসেজ দিব, দেখো তোমার ইউটিউব চ্যানেলে খুবই এসইও দুর্বল, আর এসইও যদি না থাকে কোনো চ্যানেলের মধ্যে তাহলে তোমার ইউটিউবের ভিডিওগুলো র্যাঙ্কে যাবে না। আর যদি তুমি ভিডিও র্যাঙ্কে না যায় তাহলে তুমি ইউটিউবের থেকে ভালো রেজাল্ট পাবা না এবং রিভিনিউ মানে ইনকাম জেনারেট করতে পারবা না। এরকমভাবে আমরা গুছিয়ে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট বুঝতে পারবে, দেখো তোমার এই যে প্রবলেম আমি মার্ক করে দিয়েছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমার এসইও নেই, এজন্য ওভারঅল এসইও তোমার এত দেখাচ্ছে। এবং তোমার এই ভিডিওর মধ্যে এটা কোনো এসইওই না, সিসলি যেটা না, সে শুধু খালি দু তিনটা ক্লিক করছে, আর অন্যান্য ক্লায়েন্ট আরো যারা আছে তাদের আরো স্কোর নাই, আমি দেখাচ্ছি। তারপর আমি এনে ধরেন ট্রাভেলার, ট্রাভেলার, সরি, ট্রাভেলার ইন ইউএস, ট্রাভেল ইন ইউএস। আমরা এটা ক্লিক করলে এখানে বড় বড় ভিডিওগুলো আসতেছে, বাট আমরা ফিল্টার যখন করে ফেলবো তখন ছোট ছোট চ্যানেলগুলো আমরা পেয়ে যাব। তারপর ফাইল লিস্টে যাওয়া, আমরা এখানে ভিডিও দিতে পারি অথবা চ্যানেল দিতে পারি, অ্যাজ ইউ উইশ। এখানে আপলোডিং দিব, দেখেন ফিল্টারটা কিভাবে দিচ্ছে, হ্যাঁ। তারপর রেটিং দিয়ে দিব এখানে, তাইলে একদম কম ভিডিও যেগুলা এরকম, এটা হচ্ছে একটা ভিডিও, এটা একটা ভিডিও। তো আমরা ভিডিওগুলো ওপেন করব, এই ভিডিওটা ওপেন করব, দেখবো এই ভিডিওগুলোর কোন কান্ট্রি। Help secure your website with GoDaddy. দেখেন তার সাবস্ক্রাইবার খুবই কম, এবং তার চ্যানেলে প্রবেশ করলে আমরা দেখতে পারবো সে কোন কান্ট্রির। সে ইউনাইটেড কিংডম, তার মানে কি সে আমাদের একটা ক্লায়েন্ট। এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু তার ইমেল পাবো, এটা তো সবাই জানেন নাকি? একটা ইউটিউব চ্যানেল থেকে 10টা ইমেল কালেক্ট করা যায়, আবার পরবর্তীতে আরেকটা ইউটিউব চ্যানেলে যাইতে হবে, আপনার নিজে ক্রিয়েট করা থাকতে হবে। যেরকম এটা আমার একটা ইউটিউব চ্যানেল, আবার আমার এনে আরেকটা ইউটিউব চ্যানেলে যায়, এখানে এরকম যেরকম ট্যাব ওপেন করে করে দেখেন আমার অনেকগুলো এনে ইমেল, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আছে, এরকম থাকবে, বুঝছেন? সবাই বুঝছেন? তো এই যে এটার ভিউ ক্লিক করলে ইমেল পাবো। তো এখন দেখবো তার ভিডিওর এসইও স্কোর কেমন, সে কি আদৌ এসইও করে নাকি এখনো এসইও করা বুঝেই না, তাকে আমরা প্রোভাইড করবো এসইও, এটা আমরা দেখব। এখানে দেখছেন শূন্য, সে কোনো এসইও করে না, এসইও বুঝেই না।
সবাই দেখতে পাচ্ছেন? সেই ইউনাইটেড কিংডম, তার টোটাল ভিউজ হচ্ছে 100 এতটা। তারপরে যে এখানে তার ডেসক্রিপশন দেখবেন, তার মানে কি, তার এখানে একটা স্ক্রিনশট নেবেন তার সাবস্ক্রাইব এবং তার, এখানে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করব। আমরা প্রত্যেকদিন 20 থেকে 50টা আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করব। কিভাবে করব? এখন আমরা ইমেলের মধ্যে কালেক্ট করব। সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে ইউটিউব চ্যানেলের লিংকটা দিব। হ্যাঁ ভাই দেখা যায় যাচ্ছে। ইউটিউব CHANN ইউটিউব চ্যানেল লিংক। তারপর এখানে দিয়ে দিব ইমেল, তারপর এখানে দিয়ে দিব মোবাইল পাইলে, তারপর দিয়ে দিব OTACR আদার সোশ্যাল মিডিয়া লিংক, যেটা পাই ফেসবুক পাইলে ফেসবুক, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। যা পাই আমরা তাই এখানে দিব। এখন ইউরোপ কান্ট্রির মধ্যে যতগুলা ক্লায়েন্ট আছে সবগুলোই আমাদের, সব মানে যতগুলা চ্যানেল আছে সবাই আমাদের কি ক্লায়েন্ট। তাদেরকে আমরা বুঝাইলেই তারা বুঝতে পারবে এবং তারা খুব সহজে সার্ভিস প্রোভাইড করবে। এবং তাদের সাথে কথা বলে আপনি এই যে এরকমভাবে একটা স্ক্রিনশট নেবেন, লাইভ শট ডাউনলোড দিবেন, অথবা কিভাবে দেয় আমি লাস্টে দেখাই দিচ্ছি। এভাবে মার্ক করবেন তার ওভারভিউ এসইও কত, তার এখন বর্তমান ভিডিও এসইও কত স্কোর, তারপর তার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, এবং সে খুবই বাজে অবস্থা তার চ্যানেলের, এটা তাকে বুঝাইতে হবে। তাহলে বলবা তোমার সাবস্ক্রাইবার বাড়বে, তোমার ইউটিউবের এসইও আমি খুব ভালোভাবে করে দিতে পারবো, তোমার এসইও র্যাঙ্ক বেড়ে যাবে, কিওয়ার্ড বেড়ে যাবে। এখানে দেখেন তার ভিডিওর মধ্যে কোনো ট্যাগ নাই, কোনো কিওয়ার্ড নাই, যে কিওয়ার্ডগুলো দিলে চার্জ দিলে যাতে র্যাঙ্কে আসে, এরকম কোনো কিওয়ার্ডই নাই তার। তাহলে এটা খুবই তার জন্য, তা সে জানে না এসইও কিভাবে করতে হয়, এই জন্য সে এরকম প্রবলেমে আছে। আপনি যদি তাকে বুঝাইতে পারেন ভালোভাবে, তাহলেই সে কাজ দিয়ে দিবে। এখন আমি যেটা কপি করছি, এই কপিটা এনে পেস্ট করলে ইমেজ আইসা পড়বে, বুঝছেন? বাট আমি এরকম ভাবে করব না, আমি দেখাই দিচ্ছি কিভাবে করব। প্রথম ইউটিউব চ্যানেলের লিংকটা আমরা এখান থেকে নিব, আমাদের নিজেদের মার্কেটিং স্বার্থে আমরা এরকম ভাবে করব। তারপর ইমেল অ্যাড্রেসটা কিভাবে কালেক্ট করতে হয় সবাই দেখে রাখেন, পরবর্তী যাতে না ভুলে যান। হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেসটা, এখানে আমি চ্যানেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখানে ক্লিক করব, তারপর ভিউ ইমেল অ্যাড্রেস, তারপর আমি এখানে সাবমিট দিব। তারপরে এই দেখেন তার ইমেল চলে আসছে। একটা চ্যানেল দিয়া, মানে আপনার নিজের একটা চ্যানেল দিয়ে 10টা ইমেল কালেক্ট করতে পারবে, 10টা চ্যানেল থেকে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই কি বুঝছেন যেটা বলছি এখন? বুঝি নাই ভাই। কে বুঝে নাই? তানজিদ, হ্যাঁ ভাই। আমি বলতেছি, প্রথমে আমরা একটা ইউটিউব চ্যানেল ফাইন্ডিং করলাম, এটা তো বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। তারপর ইউটিউব চ্যানেল থেকে ইমেল কালেক্ট করব, কারণ ক্লায়েন্টে তো আমরা মেসেজ দিয়ে বলতে হইব তোমার এই সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ইমেলটা আমরা কালেক্ট করছি, এখন এই ইমেলটা আমরা ক্লায়েন্টকে জিমেলে যায় মেসেজ দিব। ওইটা বুঝছি ভাই। মানে মানে বলছেন যে একটা মেইল থেকে 10টা মেইল কালেক্ট করা যাবে, মানে একটা চ্যানেল আচ্ছা থেকে। আচ্ছা, আমি এখান থেকে যেরকম একটা ইমেল কালেক্ট করছি না, একটা চ্যানেলের হ্যাঁ, ইমেল, এরকম হ্যাঁ, হ্যাঁ, আমার এই চ্যানেল দিয়ে এমডি আলামিন, এই চ্যানেলটা দিয়ে, এটা আমার আরেকটা চ্যানেল হ্যাঁ। এবং পিকচারটা আলাদা দেখা যাচ্ছে, এই চ্যানেলটা দিয়ে আমি 10টা চ্যানেলের ইমেল কালেক্ট করতে পারবো একদিনে, এর বেশি কালেক্ট করা যাবে না। তারপর
ইউটিউব বলবে তোমার এই ইমেল দিয়ে আর পসিবল না, আজকে লিমিট শেষ। বুঝতে ও পারছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝছি। তারপর যদি 10টার পর আবার ইমেল কালেক্ট করতে হয়, আমি এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে আমি আমার এই আরেকটা ক্রমের মধ্যে এখন ইউটিউব চ্যানেলে যাইয়া ইউটিউব ক্লিক করব। তারপর আমি এখানে লিঙ্কটা এই যে এখানে যাব। তারপর আমি আবার এখান থেকে ইমেল কালেক্ট করতে পারবো। সবাই বুঝাইতে পারছি? এই যে এখান থেকে টিপ দিয়া ক্লিক করতে পারবো। 10টা একটা চ্যানেলের লিমিট। এই যে এটা আমার আরেকটা চ্যানেল। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাই বুঝছেন? আর ইমেল সিগনেচার কিভাবে মেক করতে হয় তা তো সবাই আশা করি অবগত আছেন। এটা খুবই সহজ, কঠিন কিছুই না। আর এখানে সাবজেক্ট দিবেন ইউটিউব আই উইল হেল্প। আচ্ছা, ইউটিউব ইউটিউব এসইও। এসইও সব বড় হাতের হয়, হ্যাঁ? তারপর ইউটিউব এভাবে হবে ইউটিউব এসইও অ্যান্ড গ্রোথ চ্যানেল, সিএসএ ডাবল এন। এরকম ভাবে আমাদের নাম হবে, মানে এটাকে বলা হয় সাবজেক্ট। তারপর আমরা সিগনেচার কিভাবে অ্যাড করে এটা তো সবাই জানেন। তারপর আমি দেখা দিচ্ছি এখানে ক্লিক করলে ইনসার্ট সিগনেচার ডিজিটাল মার্কেটিং। এই যে এটা আমার নতুন সিগনেচার, এটা আরেক ইয়ার। এতটুকু সবাই বুঝছেন? ক্লায়েন্টে যদি আমি কোনো মেসেজ পাঠাই এখানে, ক্লায়েন্টে আমার এই ইনফরমেশনগুলো সহজে পাবে। আমার নতুন করে কোনো কিছু অ্যাড করতে হবে না। এখানে আমার ডেসক্রিপশন দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে, আমার এখানে লিঙ্ক দেওয়া আছে, তারপর সব দেওয়া আছে। এখানে আমি লিখবো, এখানে লিখবো দেখো, আই ক্যান ব্রিং মেনি অর্গানিক অর্গানিক ভিউস, VIWES views and subscriber, subscribers and উম, এখানে লিখবেন। তার আমি টেমপ্লেট দিয়ে দেবো, আমি জাস্ট ফর্মালিটি বুঝেছি। তারপর বলবেন আই স আই স ইউর ইউটিউব চ্যানেল, ইউটিউব আমি দেখছি ইউর ইউটিউব চ্যানেল এসইও স্কোর, SCOR score is very low. You need YouTube SEO video. You you need YouTube। এটা আরো গুছানো টেমপ্লেট আমি দিয়ে দিব, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখতেছি। আর এসইও সবসময় সবগুলো অক্ষর বড় হাতের হবে। আর আরেকটা প্লাগইন আপনারা ইউজ করতে পারেন। এটা কি জানেন? এটা হচ্ছে গ্রামার চেক করার লাগা। এই যে লিখবেন GRA গ্রামার এক্সটেনশন, গ্রামারলি এক্সটেনশন। এই যে প্রথমটা, এটার মধ্যে ক্লিক কইরা পরে এটা ডাউনলোড দিয়ে এটা ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। সবাই এটা বুঝাতে পারছি? এটা দিলে আপনি কোনো গ্রামাটিক্যাল টাইপিং করার সময় মিস্টেক করলে আপনারা অটোমেটিক দেখাই দিব। এই যে আমার ইউটিউব চ্যানেল একটু আছে বা গ্রামারিক্যাল সমস্যা আছে, তো আমার দেখাই দিব। তাইলে আমার জন্য বোঝা সহজ হইব না? সবাই বুঝতেছেন? আর আমার এটার জন্য আলাদা টেমপ্লেট আছে, আমি এগুলো দিয়ে দিব। তো এগুলো লেখার পর আপনি তার ইউটিউব চ্যানেলের প্রবলেমগুলো কিভাবে দিবেন লিখবেন। ধরেন সাপোজ এগুলো লেখার পর নিচে যাবেন, লিখবেন ইউর চ্যানেল, CSA ডাবল চ্যানেল প্রবলেম। তারপর এটাকে বোল্ড করবেন,
টিপ দেওয়ার পর এখানে এই যে কন্ট্রোল বি দিলেই বোল্ড, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে, হ্যাঁ। তারপর এরকম ভাবে দিয়ে নিচে স্ক্রিনশটগুলো প্রোভাইড করবেন। যেরকম এই যে এইটা আমরা ভিডিওটা দেখছিলাম, তো এই ভিডিওর মধ্যে যে সমস্যাগুলো ছিল, এই যে তার এসইউ স্কোর একদম 0, এগুলো আমরা দেখাবো। এরকম ভাবে মার্ক করার পর যেরকম ওভারঅল এসইউ এত, তারপর এসইও স্কোর এত, তার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম। এটা কিন্তু লেটেস্ট ভিডিও, সে কয়দিন আগে আপলোড করেছে। তারপর আমরা এখানে ট্যাগ দিয়ে দেব, কালার চেঞ্জ করা যাবে। আমি যেরকম লাল কালার, আপনি অন্য কালার দিতে পারবেন, সবকিছু করা যাবে। যে এখান থেকে কালার হোয়াইট দিলে হোয়াইট, ইউলো দিলে ইউলো। তারপর আমি এখান থেকে যদি আবার দেই, অ্যাকশন চেঞ্জ হচ্ছে, এটা আপনার কাছে। তারপরে এই যে এখানে লাস্টেরটা আপলোডে ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, এই লিঙ্কটা আপনি তাকে দিয়ে দিবেন। এই যে ইউর প্রবলেমস, এটা একটা লিঙ্ক। তারপর আবার আরেকটা লিঙ্ক দিব, তারপর সেই লিঙ্কে ক্লিক করলেই সে বুঝতে পারবে তার প্রবলেমগুলো। বুঝতে পারছি? তারপর আপনাকে অটোমেটিক সে নক দিবে যদি তার সার্ভিসটা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স। তারপর আরও কিভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করব তার একটু দেখাই দিচ্ছি আমি। ওকে, ক্লাউড এল সি এল ও, আচ্ছা, সাউন্ড নামটা ভুলে গেছি আমি। SOUND, সাউন্ড কুল, SOUND সাউন্ড, CLOUD সাউন্ড ক্লো। এটা ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের ইমেল দিয়ে সাইন ইন করে দেব। সবাই এতটুকু বুঝছেন? এই যে হোমে জি এরকম ভাই দেখাবে, বুঝছি। হোমে দেখাইলে আমরা এখান থেকে সকল চ্যানেল কালেক্ট করতে পারবো। যেরকম জার্মানিতে একটা টপিক সবচেয়ে ভাইরাল, এটা হচ্ছে, আমি এটা বোঝানোর স্বার্থে, SCHLAGR, এটা হচ্ছে স্ট্রাকচার। এটা ক্লিক করলে এখানে অনেকগুলা, এই যে এখানে পিপলে আমরা ক্লিক করব, তাহলে অনেকগুলো ফলোয়ার এসে পড়বে। এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট। তো আমরা এই অ্যাকাউন্টে সাপোজ আমি ট্যাব খুলবো, খোলার পর এই অ্যাকাউন্টের যে নামটা আছে, দেখেন তার এতটা ফলোয়ার্স, এতটা ফলোয়িং, সরি তার ফলোয়ার দেখতে পারবেন, বাট আমি আপাতত এটা দেখতেছি না। এখানে তার টিকটক অ্যাকাউন্ট দেওয়া আছে, তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে। আমি যদি ইনস্টাগ্রামে ওপেন করি তাহলে দেখতে পাবো তার এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। একটু ওয়েট দেখি, এই যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কিন্তু তার ইউটিউব চ্যানেলে যখন আমরা যাব তাহলে দেখতে পাবো সে কতটা তার সাবস্ক্রাইবার আছে এবং সে কি এসইও করে কিনা, তার ইউটিউব চ্যানেল আছে কিনা। এই যে মিলছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ মিলছে। তারপর আমরা এখানে তার ভিডিওর মধ্যে ক্লিক করলে লেটেস্ট ভিডিও দেখতে পাবো। এই যে লেটেস্ট ভিডিও বলতে সে ১ বছর আগে, সে ততটা অ্যাক্টিভ না। কিন্তু তার এসইও স্কোর খুবই লো। এই যে একদম 0 নাই। তাকেও আমরা প্রোভাইড করতে পারি। এখান থেকে তার ইমেইলও কালেক্ট করতে পারবো। ক্লিক করলে এই যে এখান থেকে সে তার ইমেইল এই যে এখানে দিয়েছে, ভিউ ইমেইলে ক্লিক করলে পাবেন। তারপর তার ফেসবুক পেজ পাবেন, টিকটক পাবেন। এখান থেকে সবখানে তাকে নক করতে পারেন। ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং কি টিকটকে, এই ৩ টা জায়গায় তাকে নক করবেন। বুঝতে পারছি সবাইরে? এবং ইমেইলে সেম মেসেজ, যে মেসেজটা আপনি তার ইমেইলে দিবেন, সেম মেসেজগুলো তাকে ওইখানে দিয়ে দিবেন। কোথা থেকে রিপ্লাই আসে আপনিও বলতে পারবেন না। তারপর আমি এই লোকের ইমেইলটা দেখতে
চ্যানেলটা দেখতে চাই, এই লোকটা দেখতে চাই, তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা। আচ্ছা, আমরা প্রথমে দেখব তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা বার করব। তারপর ফেসবুক লিঙ্কটা আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমার যেটার মধ্যে ফেসবুক লগ ইন করা, আমি ওইখান থেকে তার ফেসবুক অ্যাকাউন্টটা বার করব। ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো এই যে তার এটা হচ্ছে ইমেল, আর এটা হচ্ছে তার পেজ, এতকে ফলোয়ার এতকে ফলোইং। যেহেতু তার এত সুন্দর পেজ আছে তার মানে কি তার ইউটিউব চ্যানেলও আছে, এটা আমাদেরকে বার করতে হবে। ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইমেল তারপরে অন্যান্য ইনফরমেশন কিভাবে কালেক্ট করতে হয় আশা করি তা জানেন। এখন যতগুলা ক্লায়েন্ট পাবেন সবার এভাবে আপনারা এখানে ইমেল, এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তারপর ইমেল, তারপর মোবাইল নাম্বার আর আদার সোশ্যাল মিডিয়া যেরকম ফেসবুক পাইছেন, ইনস্টাগ্রাম পাইছেন এরকমভাবে প্রত্যেকদিন 50টা কালেক্ট করবেন। পারা যাবে? সহজ না? পরে আমরা ডাইরেক্ট সবগুলো ইমেল কপি করার পর তারপরে যে ইনবক্সে আমরা এক একজনকে এক একটা ইনবক্সে দিব। প্রত্যেকদিন একটা ইমেল দিয়ে 25 জন লোকের এই ইমেল পাঠানোই দ্যাটস এনাফ। বেশি পাঠানো যায়, 50টাও পাঠানো যায়, বাট 25টাই অ্যাজ এ বিগিনার হিসেবে নতুন অবস্থায় এটাই ঠিক আছে এবং সুন্দরভাবে যাবে, স্প্যামে যাবে না। আর যেই অ্যাকাউন্ট দিয়ে ইমেল পাঠাবেন ওই অ্যাকাউন্টটা মিনিমাম 3 মাসের ওল্ড হতে হবে। ওল্ড অর্থ কি সবাই বলেন তো? মানে আগের জিমেল। পুরনো হতে পুরাতন। হবে। হ্যাঁ, হ্যাঁ। সবাই কি বুঝছেন? পুরাতন। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। আমি এতক্ষণ কি বলছি সবাই কি বুঝছেন? কে, কে আছেন? আব্দুল্লাহ ভাই বলেন তো কি বুঝাইছি? হ্যালো? হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আমরা যে আর কি ওই ইউটিউব অ্যাকাউন্ট আমরা কালেক্ট করলাম তা 3 মাসের পুরাতন হতে হবে আর কি, আমাদের এটা আর কি। আমরা আমাদেরটা যে পুরাতন ইমেল হবে দিয়ে কারণ আমরা ইমেল পাঠাবো তো যাতে স্প্যামে না যায়। আর এটা না মানে আমরা ক্লায়েন্টে কিভাবে হান্টিং করব ওইটা বলেন। সংক্ষেপে বলেন। ক্লায়েন্টটা হ্যাঁ, হ্যাঁ। ওইটা যে কি জানি বললেন, ওইটা তো আর কি মনে নাই, কিন্তু আমরা ওইটা মানে ঢুকে আর কি আমরা প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে যে আহ, যেরকম এখানে আপনি যদি যে কোনো টপিক দেন যেরকম ট্রাভেল ব্লগ এগুলো দিয়ে ফিল্টারিং করে তারপরে যে প্রথমে এখানে দেখেন লাস্ট আওয়ার টুডে দিস উইক, এই উইকে দিয়েছি, তারপর ভিডিও দিয়েছি, তারপর মিনিমাম 4 থেকে 20 মিনিটসের মধ্যে, তারপর রেটিং, এগুলো দিয়ে আমরা একদম কম কম ভিউগুলো পেয়েছি। এগুলো আমরা দেখবো এই প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করে দেখবো তাদের চ্যানেলের কি অবস্থা। বুঝতে পারছি? এই যে গুগল ট্রেন্ড আমরা একটা দেখছি, আমরা আরেকটা দিয়ে দেখি তাহলে বুঝতে হ্যাঁ ভাই। পারবো। এই গুগল ট্রেন্ডে এটা কপি করব, কপি করার পর আমরা আবার ইউটিউব চলে যাব। দিস উইক দেখেন আমি কি কি ফিল্টার দেই। তারপর ইউটিউব ভিডিও মিনিমাম 4 থেকে 20 মিনিট। তারপর কি ফিল্টার দিয়েছি? রেটিং। এই যে দেখেন 2টা ভিউ একটা চ্যানেলে, এগুলো কিন্তু গেমস রিলেটেড, কিন্তু তারা এসইও বুঝে না ঠিকই ইউটিউব চ্যানেল তারা মেক করছে। এগুলো কিন্তু আমাদের সবাই বায়ার, তাদেরকে আমরা নক দিলেই আমরা পাবো। আমি আরো দেখাবো, এটা হচ্ছে একটা প্রসেস। আবার কিভাবে একসাথে অনেকগুলো ইউটিউব চ্যানেল পাওয়া যায় ওইটা আমি আরেকটা দেখাবো, আরেকটা The কাজ। AI in the এই যে দেখেন সে একজন ভিডিও মেকার, বাট তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখছে, বাট ব্যাপার না, তার ইউটিউবের এসইও সে মোটামুটি করেছে, বুঝছেন? এই যে একটা হায়ার র্যাঙ্ক সে ইউজ করেছে। আমরা যেহেতু সে একটু বুঝে, Razor তারে Warfare আমরা recently না announced দিলেও game পারি, আমরা অন্য আরেকটা চ্যানেলে চলে যাব, যেরকম এটার মধ্যে চলে যাই। তারপরে এই যে এই লোকটা ভদ্রলোকটা একজন স্পিকার, আমরা তারটা দেখতে পারি। You need তার ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য তো এসইও প্রয়োজন। more power, more control, then you need আমরা দেখতে পারি সে কি এসইও করেছে কিনা ঠিকমতো। আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি
তার এসইও স্কোর খুবই লো, খুবই খারাপ। তার মানে কি তার এসইও খুব ভালোভাবে হয়েছে? 30 লাল দাগ, রেড না ভাই, কালার। হয় নাই। তারপর এখানে আপনি যদি চোখে আইকনে ক্লিক করেন তাহলে এসইও কোনগুলা সে করেছে আর কোনগুলো বাকি রয়েছে তা দেখা যাচ্ছে। তারপর ওভারঅল এসইও দেওয়া আছে। তারপর এখানে সে কোন কোন ট্যাগ ইউজ করছে ভিডিওর মধ্যে এগুলো দেওয়া আছে। সবাই বুঝছেন? আমরা তাকে নক দিতে পারি এভাবে 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 আমরা এখান থেকে লাইভ শটের মাধ্যমে করে, এবং তার দেখেন সাবস্ক্রাইবার খুব ভালো, বাট দেখেন সাবস্ক্রাইবার কত দেখছেন? জি, 126 কে। বাট সে তার ওভারঅল এসিও নাই এবং তার ভিডিওর কোনো এসিও নাই। এই যে ওভারঅল এসিও 24 100 থেকে খুবই কম। এবং সে কোন কান্ট্রির তা আমরা দেখতে পারবো, স্পেন। মানে পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া আর যেগুলো এশিয়া কান্ট্রি আছে এগুলো ছাড়া সবাই আমাদের ক্লায়েন্ট। আমরা তাকে একটা মেসেজ পাঠাইতে আমাদের 2 মিনিট ব্যাপার, আর তার ইমেলটা কালেক্ট করতে 2 মিনিটের ব্যাপার। কালেক্ট করে আমরা এখানে সবগুলো জমা করব। ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিব, ইমেলটা দিব, তার সোশ্যাল মিডিয়াগুলো দিব, দিয়ে এরকমভাবে 50টা প্রথম কালেক্ট করব। কালেক্ট করার পর আমরা তারপর এক একটা ইমেল কপি করার পর, এই যে এখান থেকে কপি করার পর আমরা এখানে এই যেরকম ভাবে পাঠাবো। পরে আবার আরেকটা ইমেল এটা কাইটা আবার আরেকটা ইমেল দিয়ে সেম টেক্সটটা আমরা, আর তার প্রবলেমগুলো শুধু খালি লিঙ্কগুলো আবার নতুন করে দিয়ে আমরা আবার সেন্ড দিয়ে দিব, পাঠাই দিব। সবাই এতটুকু বুঝছেন? Gray Zone Warfare. হ্যালো। জি ভাই, বুঝছি। এই যে আমরা কিন্তু 10 ভাইরাল টপিকগুলোর মধ্যে ভিডিও করতেছি। দেখেন সে 6 দিন আগে সে 1 ঘন্টা মানে আজকে ভিডিও আপলোড করেছে, তার ভিডিওটা আমরা দেখতে পারি। সে কতটুকু এসইও করেছে বা এসইও করেনি তা আমরা দেখব। তারা কিন্তু বড় বড় গেমার, মানে কি তারা খুব গেমারে এক্সপার্ট, বাট তারা ভালো এসইও করে নাই। তাদেরকে প্রোভাইড করলে তারা ঠিকই আমাদের কি করবে, আমাদের সার্ভিসটা নিবে এবং তাদেরকে বলবেন দেখো তোমার প্রয়োজন হলে তুমি আমাদের সাথে গুগল মিটে আসো বা আহ, কি বলে এটারে, আহ, মানে জুমে আসো বা যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের সাথে মিটিং আসো। তারপর আমি আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে বুঝাবো, এই দেখো তোমার ওয়েবসাইটে এই প্রবলেম, বা আপনি কথা বললেন মানে তাদেরকে বুঝালেন বা চ্যাটের মাধ্যমে দেখালেন, স্ক্রিনশট দিয়ে দেয় দেখো এই সমস্যা, তুমি হায়ার র্যাঙ্কে কোনো ইউজ করো নাই, তুমি হ্যাশট্যাগ ভালোভাবে ইউজ করো নাই, তুমি টাইটেল লোগো ভালোভাবে ইউজ করো নাই, এগুলা ইউজ না করাতে দেখো তোমার কোনো স্কোর নাই, তুমি ভালো ভিউ পাচ্ছ না। বুঝতে পারছি? ভালো ভিউ পাচ্ছ না, তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও কোয়ালিটি খুব ভালো। এভাবে ইংলিশে কিভাবে বলবেন আমি বলি। এ দেখেন চ্যানেলটা একদম নিউ, এখানে তার সবকিছু দেওয়া আছে। সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে অনেক আগে, বাট সে এখন একটু রেগুলার। দেখছেন অ্যাকাউন্ট কত সালে ক্রিয়েট করছে? 11 সালে। 2011 সাল, খুবই আগে, বাট সে রেগুলার ভিডিও আপলোড করেনি। এই যে এখন কিন্তু সে লাইভও আছে। দেখেন সে এখন থেকে অ্যাক্টিভ হচ্ছে। তার মানে কি তারে আমরা নক দিতে পারি, আশা করা যায় তার থেকে আমরা পাবো। এখন বলতে পারেন ভাই তার সবাই আমি নক দিব, আমার তো টাইম স্পেন্ড হচ্ছে। আপনার টাইম স্পেন্ড হবে না, আমি একটা ক্লায়েন্টকে আপনি 1 মিনিটের মধ্যে লগ লগ মানে নক দিতে পারবেন। এবং আরেকটা প্রসেস, এখন আমি কয়টা প্রসেস দেখাইছি প্রথমে বলি। আমি প্রথমে একটা যে কোনো লোককে চার্জ দিব, যেরকম আমি লিখলাম ট্রাভেল বা ডক্টর, ডিওসি ডক্টর, চার্জ দেওয়ার পর আর না, ডক্টর শুধু লিখবে না, ডক্টর ইন ইউএসএ। এখন বলতে পারেন ভাই ইউএস এর লোকদের সাথে আমরা কোন সময় কথা বলবো, আর ইউরোপ কান্ট্রির লোকদের মানে আদার ইউরোপ কান্ট্রি আছে না, মানে যেটাকে বলা হয় ইউরোপ দেশ, ইউরোপ দেশ বুঝেন? জার্মান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, থাইল্যান্ড না, তারপর নেদারল্যান্ড, এগুলো হচ্ছে ইউরোপ। ইউরো টাকা বুঝছেন? আমরা যেরকম টাকা বলি না জি তাদেরকে ভাই। ইউরো, ডলার না, ইউরো। আর ইউরো রেট বেশি ডলার চেয়ে। তো আমি বলি তাদের সাথে আমরা দিনের 4টার পর থেকে বা 2টার পর থেকে আমরা তাদেরকে মেসেজ দিতে পারি। কি বলছে বুঝছেন? দিনের 2টা থেকে তাদেরকে মেসেজ দিতে পারি, রাত্রে যতক্ষণ পর্যন্ত দিতে পারি। আর যারা ইউএসএ, ইউকে, কানাডা তাদের রাত 10টার পর বা 12টার পর, যেটাকে বলা হয়। বুঝাইতে পারছি?
হ্যাঁ ভাই। সবাই কি বুঝছেন বলেন তো? জি জি ভাই ভাই, বুঝছি। আমরা প্রথমে আমরা একটা নিশ আর কি নিশ লক্ষ্য নিব সিলেক্ট যে করব, নিশ, আমরা, হ্যাঁ হ্যাঁ নিশ, ঠিক আছে। তারপর আমরা ওই নিশটা লেখা, তারপর আমরা টাস্ক ফিল্টারিং দেব, এ যাব, তারপর আমরা হ্যাঁ লিখবো যে 2 days বা হ্যাঁ হ্যাঁ। ইয়েস্টারডে বা লাস্ট উইক এরকম লিখে হাইরে, তারপর আমরা আর কি কত মিনিটের ভিডিওটা আর কি আমরা নিব, তারপর ওইটা করবো। তারপর আমরা তারপর আর কি ক্লায়েন্ট, 2 days। হ্যাঁ হ্যাঁ, আর রেটিংটা আর কি সিলেক্ট করব। তারপর আমরা আর কি মূল যে ভিডিও গুলো ওইগুলো আসবে আর কি, তারপর হ্যাঁ আমরা হ্যাঁ, ওই ভিডিওগুলো আমরা ক্লিক ইউটিউব করে চ্যানেল। এখান থেকে দেখবো তার এসইও স্কোরটা কেমন। যদি এসইও স্কোর খাওয়া রাখা হয়, সাবস্ক্রাইবার কম হয়, তাহলে আমরা তাকে প্রমোট করব। তাকে আমরা মনিটাইজেশনের জন্য অফার দিতে পারি। এই দেখেন এসইও স্কোর একবারই নাই, 0 0। তাকে আমরা মনিটাইজে প্রমোট করতে পারি। দেখো তোমার ইউটিউব চ্যানেলটা ফুল মনিটাইজ করে দিব এত ডলারে, $250 $300 নিবেন। আর বাকি কাজগুলা আমি দেখাই দেবো কাদের থেকে মনিটাইজ নিবেন। বাট এবং সে রিভিউ মনিটাইজ হয়ে গেলে সে অ্যাড অ্যাড শো হবে, তার ইনকাম জেনারেট হবে, সব কিছু করা যাবে। দেখেন তার সাবস্ক্রাইবার মোটামুটি ভালো, বাট এসইও স্কোর নাই। তাকে এসইও স্কোর সম্পর্কে পরিচিত করাতে হবে। দেখো তোমার এখানে রেড কালার, লাল কালার সংকেত দিচ্ছে, তোমার কোনো এসইও স্কোর নাই। তুমি যত এসইও স্কোর কম থাকবে তোমার ভিডিও র্যাঙ্কে যাবে না। কি বুঝতে পারবেন, বলতে পারবেন? রিফাত ভাই, যে মনিটাইজেশন গুলো এগুলা কি মানে নন ড্রপ এসএমএম প্যানেলের নাকি অর্গানিক? আহ অর্গানিক ভাবেই, নন ড্রপ, তারপর এগুলো দিয়েই করা হয়। কারণ এগুলো দিয়েই করা হয়, বাট আমাদের কাজ হবে প্রথমে কি, ইউটিউব ভিডিও এসে করব। বাট ইউটিউব ভিডিও এসে করার পর সে বলবে তুমি কি মনিটাইজ করে দিতে পারবা? তাহলে তারা বলবা দেখেন আমি মনিটাইজের সব প্রসেস করে একদম কানেক্ট করে দিতে পারবো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো ও যদি রাজি হয় ওরা বুঝাইয়া, তাহলে ওর থেকে আমরা বাকি পেমেন্ট নিব। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলো সম্পর্কে আমি আবার বলবো, বা ওইটা সম্পর্কে আলাদাভাবে আমার পার্সোনালি কেউ মনিটাইজের জন্য ক্লায়েন্ট বললে আমি ওটা বলে দিব, সমস্যা নাই। বাট আমাদের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও আর ইউটিউব চ্যানেল এসইও। এগুলো তো কিভাবে করতে হয়, প্লাস আমরা কিভাবে রিসার্চ করব, এগুলো তো সবাই জানা আছে। তারপরে যখন আপনারা কোনো কাজ পাবেন, ইনশাল্লাহ আমি সাপোর্ট দিব এবং আমি বলে দিব এইভাবে এইভাবে করেন এবং এইভাবে এইভাবে থেকে কিওয়ার্ডগুলো হান্টিং করেন। 4-5টা চ্যানেল থেকে এই কিওয়ার্ডগুলো যেগুলো র্যাঙ্কে কিওয়ার্ড, এগুলো আপনারা কপি করেন এবং আপনাদের চ্যানেলে পেস্ট করেন, এবং আপনারা এভাবে এভাবে দিলে 100 থেকে 100 অ্যাচিভ করা পসিবল এসইও। এটা তো জানেনই, দেখাইছি না, গ্রুপে জি দিছি না? হ্যাঁ। বাট 85 কিওয়ার্ড 90, কিওয়ার্ড টুল। হ্যাঁ 85-90 হলে ডেটস এনাফ। সবাই বুঝছেন? এবং জি ভাই। আরেকটা এক্সটেনশন আছে এটার মতোই আরেকটা, ওইটা আমার হাতে এখন পাচ্ছি না, বাট ওইটা সম্পর্কে আমি ওই পাইছি। এতক্ষণ নেটের সমস্যা ছিল, বুঝছেন? সবাইকে সরি। এই যে দেখেন, এটা নিয়ে আমার কিন্তু প্রথমে আমার অনেকক্ষণ সময় গেছে, দেখছিলেন? বাট আমি কিছুই হ্যাঁ হ্যাঁ। ইয়ে করতে পারি না। এখানে চ্যানেলের ক্যাটাগরি দিবেন, কি ক্যাটাগরি নিয়ে করবেন। আমি সাপোজ ট্রাভেল দিয়ে দেখাবো আপনাদেরকে, জি দেখান। ট্রাভেল। আর অনেকগুলো নিচ দিতে পারেন, আমি আর 2-3টা দিই। ধরেন নিউ ব্লগস আর পেট, পেট অ্যান্ড অ্যানিমেলস, এটা অনেক ভালো। তারপর আমি সার্চ, আমাদের ল্যাঙ্গুয়েজ কি মিনিমাম, সবাই তো ইংলিশই দেয়, হ্যাঁ আমরা জার্মান এগুলো সবকিছু দিব। বাট আপাতত না, আপাতত আমরা শুধু ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম, যেগুলো ইংলিশে যারা কথা বলে, হ্যাঁ ওইগুলো দিব। বাট আমি এক একটা কান্ট্রি দিয়ে দেখাবো। ইউনাইটেড স্টেট দিয়ে দেখাই, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো তো ইংলিশে কথা বলে নাকি। এবং আমাদের সাবস্ক্রাইব মিনিমাম 5,000-এর মধ্যে হতে হবে, 5,000-এর ভিতরে। এটা হতে পারে আরো কম, বা 5,000 দিব না, 2,000 দিব, যাতে আমরা একজেক্ট ক্লায়েন্ট গুলো পাই অ্যাজ এ সার্চের রেজাল্ট। এখন আমরা দেখবেন রেজাল্ট পাবো। ওই সময় আমার নেটওয়ার্ক সমস্যা ছিল আর এটা ভালোভাবে কাজ করে না বিদায় আমি দেখাইতে পারি নাই। সেজন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট নাও আপনারা দেখতে পাবেন যা বুম রেজাল্ট দেখছেন, সবগুলো কিন্তু চ্যানেল আইসা পড়ছে। এবং চ্যানেলের কত সাবস্ক্রাইবার, এটা হচ্ছে 600। বলেন তো কত? আমি বলবো না, আপনারা বলবেন, দ্রুত বলেন। 613টা সাবস্ক্রাইবার্স দেখা যায়।
তারপর এতটা ভিউজ, তারপর টোটাল ভিউ, এতটা ভিডিও, এতটা ভিউজ। সবাইকে আছেন? লাইনে আছেন? জি জি আছে, বল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ট্রাভেল আর ইভেন্টস। তাহলে আমি এটার মধ্যে ক্লিক করব, এটাকে ওপেন ট্যাপ করব, আর আমি বাকিগুলা একটু একটু করে কেটে দেই। আর এই যে এটা সম্পর্কে আর একটু বলে দেই, এই যে এটা সম্পর্কে যে কোনো টপিক লিখবেন, যেরকম আপনি লিখলেন মিউজিক ইন ইউএসএ বা মিউজিক লিখলেন, দেখাই আমি, এখান থেকে আমরা অনেক ক্লায়েন্ট পাবো। যাদের এখানে অ্যাকাউন্ট আছে বাট ইউটিউব চ্যানেলে নাই, তাদেরকে আমরা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে নক দিব। তাদের অ্যাকাউন্টগুলা, আচ্ছা মিউজিক রিলেটেড দিলে তো অনেক বড় বড় অ্যাকাউন্ট এসে পড়ে, আমরা দিব। আমি যে দেখাইছিলাম এটা একটু দেখাই। আমি আরো ক্যাটাগরি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এই ক্যাটাগরি আপনার চার্জ দিবেন। সাপোজ সে একজন পার্সন, তার অলরেডি 317 জন লোক ফলো করছে, এবং তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং তার এখানে সং আছে। যাদের এখানে সং আছে তারা ইউটিউব চ্যানেলও আপলোড করে। আর যদি না থাকে তাহলে আমরা তাকে নক দেবো। এখানে যে মেসেজ, এখানেও আপনি মেসেজ প্রোভাইড করে সেন্ড দিলে তার কাছে চলে যাইব। সবাই বুঝছেন? এবং তার লোকেশন দেওয়া আছে অস্ট্রিয়া। এটা হচ্ছে অস্ট্রিয়া একটা পার্সন। জার্মান, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, টার্গেটের নিশ হচ্ছে এটা, যেটা আমি চার্জ দিয়েছি। বুঝতে পারছি? এই যে এটা হচ্ছে জার্মানি একজন পার্সন। এই যে তাদের এখানে আমরা দেখব কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা, যেরকম আমরা সোশ্যাল মিডিয়া পেয়েছি। এই যে এখানে দেখেন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা কপি করে দেখব, তার সাথে আমি ফেসবুকে কথা বলবো প্রয়োজনে। যেরকম একটা পাইছি এনে, তার সাথে আমি যদি মেসেজে কথা বলি, কেউ কি আমার মারবো, কিছু বলবে? হ্যাঁ, সে দেখেন ইয়েস্টারডে একটা পোস্ট করেছে, তাকে যদি আমি মার্কেটিং সম্পর্কে, ইউটিউব এসইও সম্পর্কে কথা বলি, প্রবলেম আছে বলেন তো? তারপর আমি তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বলি, তাহলে তো আমরা ক্লায়েন্ট পাবো। এটা নাই ইউটিউব, ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি আমার মূল টপিকে চলে যাচ্ছি, যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখানোর কথা ছিল। এই যে আমি এগুলা কেটে দিলে আপনাদের সময় বুঝতে পারবেন। এই যে একটা চ্যানেল, এই চ্যানেলের আমাদের ভিডিও দেখতে হবে কিরকম, মানে এসইও। এখন বলতে পারেন ভাই আমি তো এসইও দেখতে পারি না, আপনি এসইও কিভাবে দেখবেন? আপনি তো বিডাই কিউই এক্সটেনশনটা লগ ইন করেন নাই। এই যে বিডাই কিউ কিন্তু লেখা আসতেছে, দেখছেন? এই যে কোনারে বিডাই কিউ, দেখছেন? এই বিডাই কিউর মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট কি দেখতে পাচ্ছি। এই যে দেখেন তার এসইও স্কোর কত বলেন তো? এই যে ভিডিওর এসইও স্কোর কত? 70, ভালো করে দেখেন, 78। ভালো করে ও দেখেন। এটা ওই 0 0 0 0 মোবাইল দিয়ে দেখতেছি তো, জিরো জিরো দেখে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, 0 এসইও 0। এসইও একদম জিরো। আর ওভারঅল স্কোর, ওভারঅল ভিউ হচ্ছে মাত্র 17। 17.3। হ্যাঁ হ্যাঁ। আর দেখেন সোশ্যাল, এটা কিন্তু ব্যাড এংরি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তারা এটা জি জি। দেখাবেন। এবং ইউটিউবে কোনো লাইক নাই, তারপর কোনো কমেন্ট নাই, ফেসবুকে কোনো লাইক নাই, আর এখানে কোনো পোস্ট নাই, এগুলো দেখাবেন। এবং দেখেন তার টাইটেলটা ঠিক আছে বাট ট্যাগ নাই ভালোভাবে, তার ডেস্ক এগুলো অ্যাড নাই, এগুলো অ্যাড করবেন। তারপর আপনার তার চ্যানেলের মধ্যে কোনো কিওয়ার্ড নাই, মানে কি এসইউই নাই একদম। সবাই বুঝছেন? ভাই তাইলে আমরা এখানে কতটা রেজাল্ট পাচ্ছি এটা আমি একটু দেখাই। দেখেন কতটা চ্যানেল পাইছি, দেখেন তো। জি ভাই, 1,78,559। তাহলে আমরা প্রতিদিন 50টা চ্যানেলকে নক দিতে পারবো না আমাদের সার্ভিস জি ভাই, সম্পর্কে? পারা যাবো। এবং প্রত্যেকটা চ্যানেল থেকে আমরা কিভাবে ইমেল কালেক্ট করতে হয় তা তো জানা আছে আপনাদের। হ্যাঁ ভাই, ইমেল ইমেল এবং কালেক্ট করা যাবে। ওয়েবসাইট, তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এই যে টুইটার দেওয়া আছে। তারপর এখন বলতে পারেন ভাই এইটার মধ্যে তো ইমেল নাই,
ভাই যেটার মধ্যে ক্লায়েন্ট ইমেল অ্যাড করবে ওইটি আমরা পাবো। আর যেটার মধ্যে অ্যাড করবে না ওইটাকে আমরা পাবো। এই যে ক্লায়েন্টের লোকেশন কই, কানাডা, আমরা কিন্তু কানাডা সিলেক্ট করেছি বিধায় কানাডার অ্যাকাউন্ট পাইছি। সবাই বুঝছেন না? আরো দু তিনটা অ্যাকাউন্ট লগ ইন অ্যাড দেখালে তো বুঝতে পারবেন। এখন আমরা আমাদের এত রেজাল্ট দরকার নাই, আমরা আরো নিখুঁত নিব। কেন নিব আমি একটু পরে বলতেছি। আমি এটা জাস্ট বোঝানোর জন্য দিছি। ভাই 7 আমরা মিনিট আছে, 6 মিনিট আছে। ও মেসেজ আসছে আমার বলবেন না। এখানে আমরা 1000 সাবস্ক্রাইবার দিব। আর এখানে আমরা শুধু খালি প্যাটস আর এনিমেলস দিব, হ্যাঁ। আর লোকেশন শুধু আমরা ইউনাইটেড স্টেট দেব। এক একটা লোকেশন দিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা রেজাল্ট কম পাবো বাট স্পেসিফিক লোকগুলো পাবো। এই যে এখানে থাকবো মিনিমাম যত থাকে, কিন্তু 1000-এর মধ্যে 1000-এর নিচে সাবস্ক্রাইবারগুলো আমাদের প্রয়োজন। এখন দেখেন কটা আসে এবং তাদেরকে আমরা নক দিব প্রত্যেকদিন। এবং ক্যাটাগরি আমরা ভিন্ন ভিন্ন দিব। এই দেখেন 2866টা থেকে এখানে যদি আপনি 10%ও পান, অনেকগুলা ক্লায়েন্ট পাবেন, অনেকগুলা ক্লায়েন্ট, বুঝছেন? এটা সে একজন ক্লায়েন্ট, তার সাবস্ক্রাইবার দেখেন খুবই কম, ভিডিও যতগুলোই হোক বাট তার এসিও নাই। ক্লায়েন্টের যখন এসিও নেই তখন তো তারা বুঝায়, এসিও আনতে গেলে তো মজা আলাদা। সবাই বুঝাইতে পারছি? জি ভাই। আমাদের ভিডিও কি বলে, আমাদের মনে হয় সময় খুবই হয়ে গেছে না? 5 মিনিট ঠিক আছে। আছে ভাই, 5 মিনিট। হুম হুম। তাহলে এইভাবে যে ট্যাবগুলো ওপেন করে করে ক্লায়েন্টদের নক দেওয়া এবং এসইও রেজাল্ট, মানে প্রবলেমগুলো ইমেলে কিভাবে দিয়ে তারপর সেন্ড করতে হয় তা তো জানা হয়ে গেছে নাকি? জি ভাই। আর টেমপ্লেটগুলো আমি দিয়ে দিব। আর কদিন পর আমি সাজায় দিয়ে দিব। ইনস্টাগ্রামের জন্য কিভাবে তাদেরকে বলা হবে। আর আরেকটা আপনাদেরকে আরেকটা ক্লাস নিব আমি। ওটার নাম হচ্ছে চ্যাট জিপিটি মামা। এটা দিয়ে সব পসিবল। এটা দিয়ে আমি এখনো ক্লাস করাই নাই, আমি দেখাই দিব। চ্যাট জিপিটি দিয়ে সব পসিবল। এমন কোনো কিছু নাই যা পসিবল না চ্যাট জিপিটি দিয়ে। সবাই চ্যাট জিপিটি লগ ইন করে নেবেন, বাট আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হয়। চ্যাট জিপিটিকে যা বলবেন সে তাই করে দিবে। সবাই বুঝতে পারছি? দেখেন আমি চ্যাট জিপিটি নিয়ে কত কাজ করছি। আরো অনেক আছে, হিউজ। সবাই বুঝতেছেন? আমার আরো আছে। তার মানে কি চ্যাট জিপিটিতে ভালো কাজ করা যায় নাকি? এখানে কি সাইডে দেখা যায় এগুলা? এগুলো যে আমি কাজ হ্যাঁ করছি ভাই, চ্যাট সাইড দিয়ে জিপিটিতে। দেখা যায়, বাম পাশে দেখা যাইতেছে। দেখেন কত কাজ। তার মানে কি সব পসিবল চ্যাট জিপিটি দিয়ে। এগুলো আমি চ্যাট জিপিটি নিয়ে আলাদা একটা ক্লাসই নিব। চ্যাট জিপিটি দিয়ে আমাদের কিভাবে ডিজিটাল মার্কেটারদেরকে কিভাবে হেল্প হবে এবং কিভাবে আমরা কি করব। দেখেন সাবস্ক্রাইবার খুবই কম, এগুলো আমরা খুব সহজে পাবো। যত সাবস্ক্রাইবার কম হবে না তো তাদেরকে নক দিয়ে মজা পাইবেন। মানে এখন এনে ভিডিও ক্লিক করে দেখবেন তার, সে কি রেগুলার কিনা। দেখেন 4 দিন আগেও একটা ভিডিও দিছে। আর এগুলা 4 বছর আগে। এগুলা যে ক্লায়েন্ট যত অ্যাক্টিভ তাকে নক দেওয়ার চেষ্টা করবেন। এখন লাস্ট ভিডিও কবে আপলোড করছে এগুলো কিন্তু দেখা যায়। সবাই বুঝছেন? জি ভাই। কিভাবে দেখবেন? এই যে হ্যাঁ ভিডিও, ভাই। এই যে 2 মান্থস আগে, 4 মান্থস আগে, যেগুলা 1 মাসের মধ্যে ভিডিও আপলোড করছে এবং এসইও স্কোর কম, তাদেরকে আমরা নক দেব। ঠান্ডা লেগে গেছে তো আমার, একটু ঠান্ডা। আর গরমটা কি অনেক গরম, আবার ক্লাস করলে এমনি তো সমস্যা হয়। তো সবাই বিরক্ত ফিল করবেন না আশা করি। আর এখানে দেখেন ক্লায়েন্টের সকল ইনফরমেশন দেওয়া আছে এবং ভিউ মেলে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করার মাধ্যমে সাবমিট দিলে কি তার ইমেল পাওয়া যায়। সবাই তো জানেনই। হ্যাঁ ভাই, ভাই 3 মিনিট আছে আমাদের। ওই যে মানে এইটা কোন সাইট, ওই সাইটের লিংকটা আমাদের মানে গ্রুপে দিয়ে দেন। একটা হচ্ছে চ্যানেল ক্লাওয়ার, হ্যাঁ। হ্যাঁ, আর ওই যে গ্রামারিয়াল একটা কি জানি লিখলেন, ওইটাও দিয়ে দেন একটু। সব দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে channelcloud.com, আমি ডট কমটা দিয়ে দিলাম না। সবাই দিয়ে দিবেন, বাইরে চার্জ দিলে ডট কম এসে পড়বে, হ্যাঁ। হ্যাঁ সবাই বুঝছেন? তারপর
আরেকটা গ্রামার চেকার, গ্রামার চেকার অথবা গ্রামারলি এক্সটেনশন, এগুলা দিলে আপনাদের জন্য সমস্যা। একবার লগ ইন করে নিলে পরে খালি রেজাল্ট উপভোগ করবেন। সবাই বুঝছেন? জি ভাই। আরেকটা আছে ক্লাউড সাউন্ড নাকি সাউন্ড ক্লাউড, সাউন্ড ক্লাউড। ভাই 1 মিনিট আছে। আচ্ছা, আর হোমওয়ার্ক গুলো তো বুঝছেন। 50টা মিনিমাম ইমেল, মোবাইল নাম্বার, কন্টাক্ট এগুলো কালেক্ট করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। সি ইউ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।